আবার অনেকেই কিন্তু এটা বুঝি না যে আমরা একটা চলমান রূপান্তরের প্রক্রিয়ার মধ্যে আছি। রূপান্তর নামের মধ্যেই একটা ব্যঞ্জনা আছে, ট্রান্সফরমেশন। এবং যে মুহূর্তে আমরা এই সপ্তম বর্ষ থেকে অষ্টম বর্ষে রূপান্তরিত হচ্ছে রূপান্তর, তখন আসলে কিন্তু গণমাধ্যম ব্যবস্থা সহ সমস্ত ব্যবস্থাই কিন্তু একটা রূপান্তরের প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। আমরা অনেকেই এটা টের পাচ্ছি, বুঝি, আবার অনেকেই কিন্তু এটা বুঝি না যে আমরা একটা চলমান রূপান্তরের প্রক্রিয়ার মধ্যে আছি। অন্যরা বুঝুক আর না বুঝুক, গণমাধ্যম সংশ্লিষ্ট সকল অংশীদারদেরকে অবশ্যই তা বুঝতে হবে। কারণ এখন গণমাধ্যম খুব দ্রুতই ছাপার অক্ষর থেকে ডিজিটাল ডিভাইসে রূপান্তরিত হয়ে যাচ্ছে। পাঠক, দর্শক সবাই এখন কিন্তু ধীরে ধীরে ডিভাইস বেসড হয়ে পড়ছে। এর সঙ্গে তাল মিলিয়ে এখন ছাপা পত্রিকাও কিন্তু মাল্টিমিডিয়াতে প্রায় অর্ধেক জনবলকে নিয়োগ দিয়েছেন, এবং কোনো কোনো পত্রিকার একটা বড় উপার্জনের উৎস কিন্তু এখন মাল্টিমিডিয়া। ঠিক এর সঙ্গে তাল মিলিয়েই কিন্তু গণমাধ্যম সংক্রান্ত যাবতীয় নীতিমালাকে আমাদেরকে রূপান্তরিত করতে হচ্ছে। তথ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে এই কঠিন কাজটার মধ্যে আমি আছি। খুবই সৌভাগ্যবান আমি যে এডিটার্স কাউন্সিলের সভাপতি জনাব নুরুল কবির এখানে আছেন। নোয়াবের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছি, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন, অংশীদারদের মধ্যে সাংবাদিক ইউনিয়নগুলির সঙ্গে কথা বলেছি। সবার মতামত নিয়ে, সবার সহযোগিতা নিয়ে আমরা একটা রোডম্যাপ তৈরি করব। এবং ইতিমধ্যেই এ ব্যাপারে কিন্তু সকলের কাছ থেকে আশ্বাস পেয়েছি, সহযোগিতা পেয়েছি, যে সকলেই স্বীকার করেন যে পুরনো চিন্তা দিয়ে, পুরনো কাঠামো দিয়ে, পুরনো মনোজগৎ দিয়ে গণমাধ্যমের কোনো অংশীদারই কিন্তু থাকতে পারবেন না। অতএব প্রতিটি অংশীদারকেই রূপান্তরিত এই সময়ের সঙ্গে তাল মিলিয়ে সময় উপযোগী করে আমাদেরকে নতুন নীতিমালা, নতুন কাঠামো, নতুন প্রযুক্তি, নতুন জ্ঞান, নতুন জনবল, নতুন দক্ষতা এবং নতুন মনোজগৎ তার মধ্যে প্রবেশ করতে হবে। আমি এই জন্মদিনে আমি শুধু বিনয়ের সঙ্গে দেশ রূপান্তর পত্রিকার নীতি নির্ধারকদেরকে মনে করিয়ে দিতে চাই, এই কাজে দেশ রূপান্তর যদি একটা নীতি নির্ধারক হিসাবে একটা গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের দায়িত্ব নেয়, তাহলে তথ্য মন্ত্রণালয় খুব উপকৃত হবে।